প্রথম কথা হচ্ছে ফুরফুরা একটা গ্রাম। ফুরফুরা কিন্তু কোনো সিলসিলা নয়, ফুরফুরা সিলসিলা নয়, ফুরফুরা গ্রাম। যেমন গাম্ভীরগাছি একটা কি জোরে বলেন গ্রাম। গাম্ভীরগাছি তো সিলসিলার মানুষ আছে না নাই? দাদা হুজুরের মানুষ আছে না নাই? ফুরফুরা তো দাদা হুজুরের মানুষ আছে, বসিরহাটে দাদা হুজুরের মানুষ আছে। এগুলো কিন্তু সব এক একটা গ্রাম। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে। সিলসিলা হলো একটা চেন, একটা জাঞ্জিরকে বলা হয় সিলসিলা। যেমন আমরা হাদিসের ক্ষেত্রে বলি সিলসিলাতুস সানাদ, বলি না? হাদ্দাসানা হাদ্দাসানা আম্বাআনা আখবারানা আখবারানা সামিতু বলে আমরা হাদিস। সে বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, ইবনে মাজ্জাহ বলেন, তিরমিজি বলেন, নিসাই বলেন, আবু দাউদ বলেন, ইবনে হিব্বান বলেন, মুয়াত্তা ইমাম মালিক বলেন, মুসনাদে আহমদ বলেন, আমরা কিন্তু সহিহ মুস্তাদরাক বলেন। এই সিস্টেমে আমরা হাদিসটা পড়ি। এই যে পরপর যে রাবি বর্ণনাকারী পরপর, এটাকে ইসনাদ বা সানাদ বলা হয়। জোরে বলুন। এই পরপর একের বাদে একের নাম, অমুকজন অমুকের কাছে বয়ান করছে, অমুকজন অমুকের কাছ থেকে পড়েছে, অমুকজন অমুকের কাছ থেকে খবর পেয়েছে, অমুকজন অমুকের কাছে শুনেছিল, সামিতু, আমি শুনেছিলাম অমুকের কাছ থেকে। এই যে পরপর, এইটাকে বলা হয় সিলসিলা। কি বলা হয়? সিলসিলাতুস সানাদ। একদম একদম এটা পৌঁছে যায় কোথা পর্যন্ত? মনে করেন শেষ আবু হুরাইরা কিংবা আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, কথা বোঝা যাচ্ছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, এই যে সাহাবায়ে কেরাম পৌঁছে গেল। এবার উনি বললেন কি, আয়েশা আম্মা জান হলে কলাত, আর সাহাবী যদি হয়, পুরুষ যদি হয় কলা। এই কলাটা হচ্ছে কি রাবি, ওই সানাদ শেষ হলো, এটা কিন্তু মাতান নয়। আর দ্বিতীয় কলা যখন বলা হচ্ছে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে রাসূলুল্লাহ বলছেন বলে যে কথাটা বলা হয় ভিতরে, এটা হলো মাতান, এটা হচ্ছে নবীর বাণী। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা সানাদ একটা মাতান, একটা সানাদ একটা কি মাতান। এই যে সানাদের যে সিলসিলা, এটাকে বলা হয় সিলসিলাতুস সানাদ। কি বলা হয়? হাদিসের ক্ষেত্রে এটা একটা সিলসিলা। রাসূল পর্যন্ত একদম এই চেনটা চলে গেছে। কি চলে গেছে? রাসূল পর্যন্ত এই চেনটা, এটাকে কি বলে? জাঞ্জির। এই জাঞ্জির বলা হয় জাঞ্জির। এই জাঞ্জিরটা নবী পর্যন্ত পৌঁছে গেল। ঠিক কোরআনের ক্ষেত্রে একই জিনিস। আল্লাহ কোরআন দিয়েছেন কার উপরে? প্রথম বলুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ওর মধ্যেও কিন্তু একটা মাধ্যম আছে। কি আছে? ওসিলা। কে বলেন তো? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তাহলে ওসিলার বলে একটা ব্যাপার আছে না নাই? তাহলে ওসিলা মানতে হবে না, হবে না? তো যারা বলছে আমি ওসিলা মানি না, আমি ডাইরেক্ট আল্লাহ রাসূলের কাছে যাব, হবে? এরকম কিছু দলমত বেরিয়েছে না, বেরোয় না ভাই? ঝামেলা অনেক। দেখেন, আল্লাহ পাক কোরআন নাজিল করছে আল্লাহর নবীর উপরে। আল্লাহ রব্বুল ইজ্জাত কোরআন পাক নাজিল করছেন আল্লাহর নবীর উপরে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে জিবরিল আলাইহিস সালাম কে আল্লাহ দিচ্ছেন, জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে নিয়ে যাচ্ছে। তা জিবরিল আলাইহিস সালাম কি সৃষ্টি না সৃষ্টি নয়? তাহলে ওসিলা। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে নিয়ে যাবে, নবী তারপরে কি ওটা পাবে, তারপরে উনি আবার সাহাবাদেরকে দেবে। তাহলে চেন তৈরি হচ্ছে না হচ্ছে না? এখানেও চেন তৈরি হচ্ছে তো। আবার সাহাবারা দিচ্ছেন, তারপরে যারা আছেন, মানে আল্লাহর নবী ইন্তেকালের বাদে সাহাবাদের কাছে যারা বসেছেন, যাদেরকে আমরা বলি তাবেঈ, তাবেঈ বলি না, দিচ্ছেন। আবার ওনারা দিচ্ছেন। মনে করেন আবু হানিফা হুজুর ছিলেন তাবেঈ,
মুহাম্মদ ইবনে সিরিন ছিলেন তাবেঈ, ওনারা আবার দিচ্ছেন তাবেঈ। এই পর 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 কোরআনটা সারা পৃথিবীতে কিছু হাফেজ সাহেব, কিছু আল্লাহর ওলি, কি কিছু মানুষের কাছে এসে পৌঁছে গেছে, তারা আবার আরেকজনকে দিচ্ছে। তাহলে কোরআনেরও একটা সিলসিলা আছে না নাই জোরে বলেন? হাদিসের সিলসিলা, কোরআনের সিলসিলা, সব কিন্তু সিলসিলা, ডাইরেক্ট লাফ মেরে কিন্তু নেওয়া যাচ্ছে, সব কিন্তু চেনটাকে মেনে নিতে হবে। চেন যদি আপনি না মানেন, ইমাম যদি আপনি না মানেন, আপনার ওপরের উস্তাদকে যদি আপনি না মানেন, আপনি কিন্তু কোরআন পর্যন্ত পৌঁছাতে পারছেন না, আপনি কিন্তু হাদিস পর্যন্ত পৌঁছাতে পারছেন। আজকে ধরেন ভাইদের এই যে হাফিজিয়া মাদ্রাসা, একটা ছাত্রকে যদি একটা কোরআন দিয়ে দেওয়া হয় ভাবে তুমি পড়ো, সে পড়তে পারবে? নতুন ভর্তি হয়েছে মনে করো, সে প্রথম এসেছে, তাকে যদি উস্তাদরা বলে তুই নিজে নিজে পড়, সে পড়তে পারবে? তাকে তো শিখাতে হবে এনাকে নাকি? হ্যাঁ, তাহলে ইনার দরকার আছে না নাই? এটাই হলো ওসিলা, মাধ্যম। এই মাধ্যমটা এক শ্রেণীর মানুষ এখন আমরা পৃথিবীতে জন্মেছে, তারা বলছে ওসব ওসিলা ফসিলা, মাধ্যম টাধ্যম, ইমাম টিমাম কোনো দরকার নাই, ডাইরেক্ট কোরআন আর হাদিস নিয়ে চল। আরে বাবা, কোরআন হাদিসটা নিয়ে চলবো কিভাবে? ও পর্যন্ত পৌঁছাবার জন্য তো ওসিলার দরকার। নবী পাক নিজেও ওসিলার শিক্ষা দিয়েছেন যে ওসিলা ছাড়া কিছুই হবে না। এবং আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে দিয়ে যে নবীর কাছে কোরআন পাঠাচ্ছেন, আল্লাহ পাক নিজেও জিবরিল আলাইহিস সালামকে ওসিলা বানিয়ে তার দ্বারাই আল্লাহ পাক নিজের কালামটা নবীর কাছে পৌঁছাচ্ছেন। জোরে বলুন আল্লাহ। কোরআন শিখাবার জন্য, জানাবার জন্য আল্লাহ নিজে ওসিলা তৈরি করে দিচ্ছেন যে জিবরাইল তোমাকে দিলাম, তুমি আমার নবীর কাছে, আমার হাবিবের কাছে নিয়ে যাও। যেমন আমরা মসজিদে নামাজ আদায় করি না জামাতে এমনি নামাজ আদায় করি, এমনি নামাজ পড়ি, সেটা যে যার মতন পড়ছে। কিন্তু জামাতে নামাজ পড়ার সময় জামাত মাআল জামাত খলফাল ইমাম, মাআল জামাত খলফাল ইমাম, আমরা যখন নামাজ আদায় করি, জি ওই সময় কি ইমাম সাহেব কোথায় থাকে ভাই? সামনে। আর আমরা মুক্তাদি কোথায় থাকে? আমি যদি এখানে একটা আপনাকে কথা বলি, আমি যদি বলি এই ইউটিউবাররা সব আছে, এখন এই কথাটা বলবো, ইনারা যদি ওইটুকু দিয়ে দেয় তাহলে বলবে আম্মার হুজুর ইমাম চলে গেছে। আগে পিছনে দিতে হবে না? সিয়াক সেবাকের একটা ব্যাপার আছে না নাই? পুরোটা দেওয়ার দরকার তো। আজকালের কিছু ইউটিউব এই চ্যানেলগুলো, এই ওপেন বলে দিচ্ছে, এই চ্যানেলগুলো এরা প্রচুর ঝগড়া লাগাতে পারে, আবার এরা মিল মহব্বত করিয়ে দিতে পারে মানুষের মধ্যে, পরিষ্কার কথা। কিন্তু যদি যে ঝগড়া লাগাচ্ছে সে কিন্তু কবরে গেলে মার খাবে, প্রচুর মার খাবে, একদম হাফ টাইম পাবেন এরা হাফ টাইম পাবেন, এই ওপেন বলে দিচ্ছি। তাতে আমার অ্যাড করবে না করবে ঘরে যা। সব আম্মা সিদ্দিকী না 23 বছর ওয়াজ করছে ভাই, বিনা অ্যাডের সময় থেকে ওয়াজ করছে, কথা ঠিক না? বলে আমার অ্যাড করার দরকার নেই, কথা বুঝলে? কত ক্যামেরাকে ঘুরিয়ে দিই আমি, যা চলে যা। কালকে একজন এসে ক্যামেরা কোথায়, যা চলে যা, আর আমাকে এক জায়গায় এসো, বুঝলে, যা চলে ক্যামেরা লোড ট্রেন। তোরা তো ঝগড়া লাগাচ্ছিস মানুষের মধ্যে, শান্তি তৈরি কর, ভিডিও কর, কোনো অসুবিধা নেই। ঝগড়া লাগাচ্ছিস সমাজের মধ্যে, ফিতনা লাগাচ্ছিস। একটা বক্তা বক্তব্য দিবে, তার আগে পিছে পুরোটা দে, শুধু এইটুকু ছাড়বি না। মুনাফিকি করছিস, আল্লাহ ছাড়বে না তোদেরকে, কথা ঠিক না? খালি মৌলী সাহেবরা নয়, ব্যবসায়ীদেরকেও আল্লাহ ছাড়বে না, কথা ঠিক না? বল, প্রত্যেক দিকেই হারাম আর হালাল আছে, প্রত্যেকের ব্যাপারে হালাল হারাম আছে না নেই? প্রত্যেক সাবজেক্টের উপরে। আজকে যারা টিচারই করে, উস্তাদ পড়ায় না, 40 মিনিট ক্লাস করছে, সরকার ওকে টাকা দেয় না মাইনে। আর 40 মিনিটের মধ্যে 15 মিনিট 10 মিনিট যদি দুনিয়ালিও ছাত্রদের সাথে যদি অন্য গল্প করে, ওই 10 মিনিটের টাকা ওর জন্য হালাল না হারাম?
কথা বুঝতে পারছো শরীয়তটা কি? মুসলমান হওয়ার মুসলমান সাজা দুটোর মধ্যে তফাৎ আছে না নাই? আরে তোকে তো সরকার চাকরি দিয়েছে, তুই তো মাস্টারি করবি, 40 মিনিট তোকে ক্লাস করতে হবে, ওই যে সাবজেক্টটা তুই পড়াস ওইটা পড়াবি, 40 মিনিট অন্য কোনো কথা বলা চলবে না। কথা ঠিক না বল? কেন তুই মাইনে নিচ্ছিস? এটা হাদিয়া নয়, এটা কি নয় জোরে বলো, এটা উজরাত। আর আম্মার সিদ্দিকী 1 ঘন্টা ওয়াজ করবে, নেমে চলে যাবে, কারো গর্দানের ক্ষমতা নেই। আম্মারকে বলবে হুজুর 2 ঘন্টা বলেন। কথা বুঝতে পারছো? এই জায়গাটা বলো, হাদিয়া আর উজরাতের মধ্যে তফাৎ এই জায়গাটায়। কথা বুঝলে? আর একটা বক্তা 50,000 নিয়েছে, এত টাকা দিতে হবে আমায়, নালে যাব না, তাকে 2 ঘন্টা আটকে রেখে দাও। এটা মাসলা এই জায়গাটায়। কেন আপনি বলেছেন 40,000 30,000, আপনি আর 2 ঘন্টা বকবেন, 2 ঘন্টা 1 মিনিট এদিক ওদিক যাওয়া যাবে না। কি বলছি কথা বুঝতে পারছো না? তো অনেক ব্যাপার আছে, কথা বললে আবার কথা বুঝতে পারছো? মাসলা অনেক পড়ে নিয়েছি বাবাজি, বুঝলে? হ্যাঁ, পড়াশোনা মোটামুটি করি, কতটা করি জানিনি, সে একদিন বসলে একদিন বসবে ফুরফুরে, তাহলে বুঝে যাবে কতটা পড়াশোনা করি। এখানে তো সব দেওয়া যাবে না, কি বসতে হবে তো আম্মার হুজুরের সাথে একদিন, নাকি যে ফতোয়া মশলা নিয়ে। তা যাই হোক, যেটা বলছিলাম, এখন কথা হলো কি আলোচনা করছিলাম, সিলসিলা নিয়ে না, সিলসিলা। তাই আমার মুজাদ্দেদ জামানের যে সিলসিলাটা, এটা ফুরফুরা সিলসিলা নয়, এটা হচ্ছে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা এবং তার খলিফাদের সিলসিলা। জোরে বলুন আগে এই জায়গাটা ঠিক করে। ফুরফুরা একটা গ্রাম, গাম্ভীরগাছি একটা গ্রাম, প্রত্যেক গ্রামে ভালো মানুষও আছে, চোরও আছে, ডাকাতও আছে, চিটিংবাজ আছে, ফিতনাবাজ আছে, আছে না নাই? জুতো চোর আছে, আন্ডা চোর আছে, মুরগি চোর আছে, আছে না নাই? তাহলে আরবে তোমরা যাও না, যাও না, আরবে সব মানুষ ভালো? ভালো বলতে পারবে? বলো তো, আরবে সব মানুষ ভালো? আরবে চুরি হয় না, ডাকাতি হয় না? আরবে সালমান তাক ইহুদি দালাল, ওখানে তো মেয়ে ছেলেরা বলছে নাকি ড্যান্স ফ্যান্স সব দিচ্ছে, এখন কি সব করে দিয়েছে সব বলছে, প্রমাণ দেবো? তা কি হবে? তাহলে এটা কি আরবের জমিনের দোষ? আরবের জমিনের দোষ? মানুষের খসলত, মানুষের, জামানারও দোষ নয়, জমিনেরও দোষ নয়। জামানা তৈরি করেছে কে জোরে বলেন? আর জমিনকে তৈরি করেছে আল্লাহ। দোষ হচ্ছে আমার আপনার। এই জায়গাটা চিন্তা করো। আমরা অনেক সময় বলি যুগ খারাপ হয়ে গেছে, বলা যাবে না। যুগ তো আল্লাহ, জামানা তো আল্লাহর তৈরি। আল্লাহ নবী বলছে তোমরা জামানাকে গালি দেবে না। জামানাকে গালি দেওয়া মানে কাকে গালি দেওয়া? আল্লাহকে গালি দেওয়া। আমরা দেখব মুজাদ্দেদ জামানের নীতি আদর্শটা ঠিক আছে নাকি। যদি গাম্ভীরগাছির মানুষের কাছে মুজাদ্দেদ জামান থাকে সিলসিলা, কিন্তু গাম্ভীরগাছি সিলসিলা নয়। গাম্ভীরগাছি গ্রাম, মুজাদ্দেদ জামানের সিলসিলার মানুষ গাম্ভীরগাছিতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বসিরহাটেও আছে, হাওড়াতেও আছে, হুগলিতেও আছে, বাঁকুড়া আছে, মেদিনীপুর আছে, সব জায়গায় আছে। কথা বোঝা যাচ্ছে? তা ভাই যেটা বলছিলাম, মূল কথাটা থেকে চলে গেল। ইমাম নিয়ে একটা কথা বলছিলাম, ইমাম বোঝাবার জন্য। তো ইমাম সাহেব, ইমাম সাহেব সামনে দাঁড়ায় আর পেছনে কারা দাঁড়ায়? মুক্তাদিরা দাঁড়ায় না? আমি যদি আপনাকে বলি ভাই নামাজ তো আল্লাহর, নামাজ কার? সকলে বলেন। ইমাম সাহেব একটু জোরে পড়বে, একটা জেহরি আর একটা সাররি, তাই তো? একটা সিররি আর একটা জেহরি। জোরে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইমাম সাহেব জেহরি পড়ছে। আচ্ছা ও যদি আগে না দিয়ে ওকে যদি এক সারিতে রেখে, একটা সারিতেই যদি পড়ে, একই সারিতে দাঁড়াক না, আগে দিয়ে আগে উনি নামাজ পড়াক না, একই সারিতে দাঁড়িয়েই পড়াক, আগে দেওয়া হয়।
ইমাম সাহেবটাকে আগে দেওয়া হয়। আমরা যে দাঁড়িয়ে আছি, আমরা যেমন দাঁড়াই নামাজে, দেখেছেন তো এরকম সারিবদ্ধভাবে দাঁড়াই তো, ইমাম সাহেবকে মধ্যখানটায় ভরে দেবো, প্রথম কাতারের মধ্যখানটায় ইমাম থাকবে, আগে নয় মধ্যখানে, একই কাতারে থাকবে। কেন? সবাই তো আমরা আল্লাহর ইবাদত করছি, ইমাম সাহেব কার ইবাদত করছে, তো আগে থাকবে কেন? বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? ওয়াজটা বুঝবেন, অন্য মানে করবেন। আমি কিন্তু আগে দাঁড়াবার বিরুদ্ধে নয়, আমার নবী তো দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছে আগে দাঁড়াতে হবে ইমামকে। আমি এটা বোঝাবার জন্য বলছি যে ইমামকে তাহলে আগে দাঁড়াতে হচ্ছে না, হচ্ছে না? তাহলে একটা ইমাম, তাকে আগে দাঁড়াতে হচ্ছে, মুক্তাদি তার পেছনে ইক্তেদা করছে, কিন্তু একই লাইনে দাঁড়ানো যায়, কিন্তু সেটা নয়, ইমামকে আগে দিতে হবে। আবার কি ইমামের পেছনে দাঁড়িয়ে আবার নিয়তে বলতে হবে ইক্তেদাইতু বিহাযাল ইমাম, ইক্তেদাইতু বিহাযাল ইমাম, এটাও মেনে নিতে হবে। ভিতর থেকে নিয়ত করতে হবে, ভিতর থেকে কি করতে হবে? নিয়তটা রাখতে হবে, আমি ইমামের ইক্তেদা করলাম, তোর অনুসরণ ইমামের। তাহলে ইমাম ছাড়া কোনো লাইন আছে? এ তো রাসূলুল্লাহ, এ তো নবী পাক শিখিয়ে দিয়ে গেছেন ইমাম। আর এখন এরা বলছে ইমাম মেনে কি হবে, ডাইরেক্ট কোরআন হাদিস নিয়ে চলো। কথা বুঝলাম? এই জায়গাটায় সবচেয়ে বড় ফিতনা, এই একটা ফিতনা। এখন এই কালকে এক জায়গায় গিয়েছিলাম আরামবাগের দিকে, ওখানে ফিতনা ঢুকেছে। ওই যে একটা বক্তা বেরিয়েছে না, সে কদিন খুব হই হই করছিল, হ্যাঁ, ওকে দাওয়াত করেছে পাশে, আর আমাকে এই গ্রামে দাওয়াত করেছে। আর ওর দিকে বিরাট বড় পোস্টার লেগিয়ে দিয়েছে ফটো ফটো দিয়ে, বুঝে হুজুর এই ব্যাপার। আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বুঝলে? আমি আলোচনাগুলো ওখানে করছিলাম, কেন মানুষকে বোঝাবার দরকার আছে না নাই?